हेलो एवरीवन, हैप्पी संडे एंड वेलकम टू अनादर न्यू ब्लॉग। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো টাকি যাচ্ছি আমরা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাইপাস আমার সামনে, কারণ আমাদের সাথে আরও দুজন যারা যাবে তারা আসছে। তো ওরা আসলে আমরা বেরিয়ে পড়বো। তো ততক্ষণ আমরা এখানে একটু চা ফা খাই আর তারপরে বেরিয়ে পড়বো। আর এই যে আমার বাইক রয়েছে, পৃথ্বীর বাইক রয়েছে, তো আমরা দুজনে দুটো বাইক নিয়ে এসেছি। আজকে ভরপুর রাইড হবে আর যাই হবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো কীরকমভাবে গেলাম আমরা, কোথায় কোথায় ঘুরলাম। তাহলে ভিডিওটা কিন্তু একদম লাস্ট অবধি অবশ্যই দেবো। ঠিক আছে, আমাদের আরো দুটো পার্টনার আজকে বিস্ট্রাম রয়েছে, রেডার রয়েছে। আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে। আর চলো দেখা হচ্ছে রাস্তায়। তো আমরা এখন পৌঁছে গেছি নিমচি। এই জায়গাটার নাম হচ্ছে নিমচি। আর এখান থেকে টাকি আর 16 কিলোমিটার দূর। তো ছোট্ট একটা চায়ের দোকান রয়েছে এখানে। তো আমরা একটু চা কফি খেয়ে নিলাম, কারণ ঘুম ঘুম পাচ্ছিল বেশ। তো কড়া করে একটু চা খেলে মোটামুটি ঘুমটা কাটবে আর কি। এই যে আমার বাইক রয়েছে, তার পাশে রয়েছে একটা রাইডার, আর এখানে একটা বিস্ট্রম রয়েছে, আর ওইদিকে পৃথ্বীর বাইকটা দাঁড় করানো রয়েছে। আর এই যে লালু এক প্যাকেট বিস্কিট খেয়ে নিয়েছে, বাট ওরা আরো খিদে পাচ্ছে, ও আরো খাবে, তাই তো। শুধু বিজয়ের দিনকে লালু লালু সব জায়গায় একটা করে লালু পেয়ে যায়। ইনি এখন এই কড়া কফিটা খাবেন, তাও আবার চিনি ছাড়া। বাবা এটা বিষ বিষ খাচ্ছে দিদি, বিষ। তো আবার আমরা রেডি হয়ে গেছি, চা ফা খাওয়া হয়ে গেছে। এখন এখান থেকে বেরিয়ে যাব। কলকাতা করে ডাইরেক্ট 25 কিলোমিটার। আচ্ছা, আমার কোনো অসুবিধা নেই। এখান থেকে তুমি আমাকে 100 কিলোমিটার বলে দেবে, আমি চুপচাপ চলে যাবো। আমাকে শুধু নিয়ে চলো বাস, তাহলে তো অফিসের আগে শুধু বাড়ি ফেলে দিও, ব্যাস তাহলেই হবে। তো আমরা এসে গেছি গোলপাতা ফরেস্টের একদম কাছে। আর জায়গাটার নাম হচ্ছে বেওকাটি। আর এটা হচ্ছে একদম বাংলাদেশ বর্ডার। মানে ওই যে পেছনে দেখা যাচ্ছে বিএসএফ এর ওখানে চেকপোস্ট রয়েছে। ওই পাশটা হচ্ছে জালালপুর আর এই পাশটা হচ্ছে বেওকাটি। এটা ইন্ডিয়া, ওটা বাংলাদেশ। এখন আমি আছি ইন্ডিয়াতে, আমার পেছনে বাংলাদেশ। এনার বাড়িতে পার্কিং আছে, আমরা রেখে দিয়েছি বাইক, আর হেলমেটও রেখে দিয়েছি। খুব সুন্দর ব্যবস্থা। এসে 10 টাকা করে পার বাইক দিয়ে দিলেই হয়ে যাবে, একদম ডান। আর এই যে রেডি। এতক্ষণ দেখে মনে হচ্ছিল ছেলে, কেউ বুঝতেই পারছিল না। কত রাস্তায় কত সেফ জানো, একদম খুবই সেফ, রাস্তায় প্রচন্ড সেফ, কেউ বুঝতে পারবে না, কোনো চাপই নেই। আর এটা বলে না, মেয়ে বলে তোমার ক্রিটিসাইজও করবে না যে চলো মেয়েরা গাড়ি চালাতে পারে না। ঠিক ঠিক। পরে হেলমেট খোলার পরে দেখো না, আমাকে বুঝতে পারছে, তোমাকে বুঝতে পারছি। চলো যাওয়া যাক। তো আমরা বিএসএফ এর চেকপোস্ট ক্রস করে ঢুকে গেছি এদিকে। আর এখান থেকে অটো নিতে হবে, পার পার্সন 10 টাকা করে যেতে, 10 টাকা করে আসতে। এই যে অটো পেয়ে গেছি, এবার অটোতে উঠে পড়বো, তারপরে যাব গোলপাতা। যাচ্ছি আমরা এখন গোলপাতা। কলকাতা পরে এটাকে বলে মিনি সুন্দরবন। মিনি সুন্দরবন। আমার সানগ্লাসটা আমি আনিলে কত আফসোস, কতক্ষণ থাকবে। জালালপুর মানে এদিকে এসে গেছি। বিএসএফ ভ্যান, এটা হচ্ছে টিকিট কাউন্টার গোলপাতা ফরেস্টে যাওয়ার। এখানে 10 টাকা করে পার পার্সন হচ্ছে টিকিটের চার্জ। আর এখন খানিকটা হেঁটে যেতে হবে। এখানে সুন্দর পেয়ারা মাখা পাওয়া যাচ্ছে। টিকিট কাটা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছি। এবার হাঁটতে হবে গোলপাতা ফরেস্টের দিকে। ব্যাস, বাইক হলো, তারপরে অটো হলো, তারপরে এখন হাঁটা হচ্ছে।
ঢুকে গেছি গোলপাতা ফরেস্ট, মিনি সুন্দরবন, মানে লিটারালি সুন্দরবনের মতোই। সুন্দরবনে যখন গেছিলাম, সুন্দরবনের ভেতরেও এরম রাস্তা ছিল, মানে জঙ্গলের মধ্যে দিয়ে উঁচু, মানে একটু উঁচু রাস্তা, যাতে জঙ্গলের ফিলটা নেওয়া যায়। দেখো গাছের পাশ দিয়ে চলে যাচ্ছি, পেছনেও ফরেস্ট। অ্যাকচুয়ালি গোলপাতা কোনটাকে বলে সেটা ঠিক, কোথায় গোল গোল পাতা? গোলপাতাটা গোল নয় না, মানে সুন্দরবনের একটা ছোট ঝলক। এই যে সমস্ত ম্যানগ্রোভের গাছের এগুলো বেরিয়ে রয়েছে শিকড়। কি বলছি তো, গোলপাতা গোল নয়, নেপা ফ্রুটিকান্স লেখা আছে, নেপা ফ্রুটিকান্স, যেটা হচ্ছে সায়েন্টিফিক নেম ফর গোলপাতা। গোলপাতা হচ্ছে এইগুলো, লম্বা পাতাগুলো হচ্ছে গোলপাতা, অ্যাকচুয়ালি লম্বা কিন্তু নাম গোল। এখন উঠছি আমরা টাওয়ারে। এখান থেকে আমরা জঙ্গলের ভিউটা পাবো। ওই সাইড থেকে আমরা নদীর ভিউটা পেয়েছি, এখান থেকে জঙ্গলের ভিউ পাবো। গাছের যা হাইট, ওয়াচ টাওয়ারেরও তাই হাইট। এখান থেকে গাছের মাথা দেখা যাচ্ছে, ভেবেছিলাম বার্ডস আই ভিউ দেখা যাবে, কিন্তু স্যাড, গাছগুলোকে হাত দিয়ে ধরা যাবে মনে হচ্ছে। গোলপাতা ফরেস্ট দেখে চলে এসেছি, আবার বসে আছি টিকিট কাউন্টারের সামনে। এখানে একটা কদবেল মাখা, পেয়ারা মাখা ইত্যাদি সব পাওয়া যাচ্ছিল, তো সবাই তো কদবেল খাচ্ছে আর আমি পেয়ারা মাখা খাবো। এই যে এখানে দোকান, এইখানে হচ্ছে মাখা। এই একটা কালো রঙের একটা মিক্সচার, এটা হচ্ছে কদবেল মাখা। এখন এখানে আমড়া মাখছে। তো আমরা আবার এসে গেছি গোলপাতা ফরেস্ট ঘুরে, আর বাইকও নিয়ে নিয়েছি। এখন বাইক বার করে আমরা যাব হচ্ছে রাজবাড়ি ঘাট, আর ওখানে গিয়ে বোটিং করব। তো চলো যাওয়া যাক। তো আমরা এসে গেছি নৌকো বিহারে, নৌকোর ঘাটে। এই যে পেছনে নৌকা। 1800 টাকা বলছে 1 ঘন্টার, আর আধ ঘন্টার জন্য 1000 টাকা। তো 1800 টাকা যেটা, সেটা 1 ঘন্টার হবে। আর অনেকটা মানে বাংলাদেশ বর্ডার সাইডে যাবে একবার মোহনা সাইডে যাবে। আর যেটা 1000 টাকার জন্য তোমরা নেবে, সেটাতে আধ ঘন্টা ঘোরাবে, আর শুধু মোহনার দিকে বা যেই দিকটা যেতে চাইবে যে কোনো একটা দিকে নিয়ে যাবে। আমি কমেন্টটা আমি করব আগে। টাকিতে কোনদিন নৌকা। তো এই যে আমাদের নৌকা, এবার নৌকায় উঠে যাব। ওটার আগে একটা অবশ্যই নৌকা আমাদের ছেড়ে দিয়েছে। হ্যাঁ, না না খিদে তো পাচ্ছে, শুধু সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি, কিছু সব স্কিপ আমাদের। দারুণ ভিউটা লাগছে। তো বেরিয়ে গেলাম এখন আমরা নৌকা রাইড করার পর। এখন যাচ্ছি আমরা হোস্টেল লাঞ্চ করব।
দেন লাঞ্চ করে বাকি যে স্পটগুলো আছে। আর এই দেখো আই লাভ টাকি, সমস্ত কালার উঠে গেছে এখন। নদীর পাড়ে বসার সুন্দর একটা জায়গা, এখানে খাবো আমরা সানরাইজে। এই হচ্ছে টাকি টুরিস্ট স্পট, স্যার কালীনাথ মুখার্জি ঘাট, টাকি পৌরসভা। আপাতত ঘুরিয়ে নিচ্ছি, লাঞ্চ করতে যাবো। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, সকাল থেকে চিপস, পেয়ারা মাখা, বিস্কুট, চা এটার উপরেই আছি। প্রপার লাঞ্চ করতে হবে। সুহাসিনী গেস্ট হাউস ঢুকে পড়েছি। তো আমাদের লাঞ্চ এখন এখানে চলে এসছে। আমরা টাকি রিভার সাইডের পাশেই একটা ছোট্ট ক্যান্টিনে খাচ্ছি এখন লাঞ্চ। সারাদিন রাইড করবে, তারপর মোবাইলে দেখবে, সবাই মোবাইল নিয়ে বসে আছে, এটাই তো হচ্ছে ব্যাপার না। আর আমিও মোবাইল নিয়ে ভিডিও করছি। তো মিলে রয়েছে ভাত, ডাল, আলুর চোখা আর আলু সয়াবিনের তরকারি, তাই তো? আর তার সাথে তোমরা যা নিতে চাও নিতে পারো, মাছ, মাংস, ডিম। তো এখন আমরা এসছি টাকি রাজবাড়ি, যেটাকে বলে পুবের রাজবাড়ি। আর দেখো পেছনে আমাদের বাইকগুলো রাখা রয়েছে, আর এরকম পুরনো একটা রাজবাড়ি, খুব সুন্দর লাগছে কিন্তু ফ্রেমটা, দারুণ সুন্দর লাগছে। চলো ভেতরটায় ঢুকি একটুখানি। এই যে আমাদের বাইকগুলো রয়েছে এখানে, ওই যে আমার বাইক। চলো ভেতরে ঢুকে পড়ি। দারুণ সুন্দর লাগে এরকম পুরনো বিল্ডিংস। গত কয়েকশো বছর ধরে কি কি হয়েছে এই বাড়ির ওপর দিয়ে বোঝা যায় খানিকটা। জীর্ণ বাড়ি, সুন্দর মায়ের মূর্তি। তো আজকের ওয়ান ডে রাইড প্রায় শেষের দিকে। আমার পেছনে রয়েছে পুবের রাজবাড়ি টাকি, আর এটাই আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমরা অলমোস্ট রেডি, এবার বেরিয়ে যাব এখান থেকে। আরও 70 কিলোমিটার এখনও রাইড করতে হবে। তো চেষ্টা করছি অন্ধকারের আগে অনেকটা কভার করে দেওয়ার, কারণ কি সিঙ্গেল লেন আছে পুরো রাস্তাটাই, তো অন্ধকার হয়ে গেলে একটু অসুবিধাই হয়। আর কিরম ব্লগস তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টসে একটু জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। আর ইউটিউবে যারা দেখছো তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ফেসবুকে যারা দেখছো তারা কিন্তু ফলোটা ডেফিনেটলি করে দিও। চলো টাটা, দেখা হবে অন্য একটা ব্লগে, বাই।